হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো মনমন আর্টস। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ওয়াটার কালার শেয়ার করব। আমি এখানে প্রথমে হালকা করে একটা স্কেচ করে নিয়েছি, এবারে কালার করা শুরু করেছি। আমি এখানে আজকে একটা ফ্লাওয়ার পেন্টিং করছি, কিছু ফুল আর তার সাথে পাতা। এটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই বিক্ষিপ্তভাবে করেছি, কারণ অ্যাবস্ট্রাক্ট পেন্টিং ব্যাকগ্রাউন্ড সাধারণত খুব বিক্ষিপ্ত হয়। আর অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আমরা সেগুলোকেই বলি যেগুলোর সেইভাবে কোনো মানে হয় না, খোলা চোখে দেখলে সেটার মধ্যে থেকে কোনো রকম মিনিং বার করতে পারবো না। এবং অ্যাবস্ট্রাক্ট পেন্টিং খুব কম সময়ের মধ্যে করা যায়, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, কিন্তু কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আছে যেগুলো করতে অনেক সময় লাগে এবং তার মধ্যে অনেক নতুন নতুন ভাবনা চিন্তাও থাকে। সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের মানে তুলে ধরে। এবং শুধু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং না, যে কোনো পেন্টিংই এক এক মানুষের কাছে এক একটা মিনিং বা একটা মানে তুলে ধরতে সাহায্য করে। আমি এখানে সেট করে নিচ্ছি। ওয়াটার কালারের মূল যে তিনটে জিনিস, সেটা হচ্ছে প্রথমে ওয়াটার, তারপরে কালার, তারপরে শেডিং, এবং লাস্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে হাইলাইট। এই পেন্টিংটা করতে আমার খুব বেশি সময় লাগেনি, যেহেতু খুব ছোট পেন্টিং। এই পেন্টিংটা বা এই টাইপের পেন্টিংগুলো খুব বিগিনার্স লেভেলের হয় এবং খুব ইজি টাইপের পেন্টিংগুলো। এগুলো তোমরা যারা বিগিনার লেভেলে ওয়াটার কালার শিখছো তারা খুব সহজে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এবং নিজেদের মধ্যেকার যে চিন্তাভাবনা সেটাও এইরকম টাইপের পেন্টিংয়ের মাধ্যমে তোমরা সেগুলো ফুটিয়ে তুলতে পারো। এগুলো খুব ইজি টাইপের পেন্টিং। আমি এখানে হাইলাইটিং করার জন্য গ্লিটার দেওয়া যে ওয়াটার কালারগুলো হয়, মেটালিক ওয়াটার কালার, সেইগুলো ইউজ করেছি। তোমাদের কাছে যদি সেটা না থাকে তোমরা এমনি হোয়াইট কালার দিয়েও হাইলাইট করতে পারো। তো চলো, আজকের পেন্টিং এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।